শুভ সকাল। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটু ব্যস্ততা, তারপরে পারিবারিক কিছু ঝামেলার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। গত ভিডিওতে বলছিলাম যে বাড়ির কিছু ভিডিও আপনারা অল্প অল্প করে দেখতে পারবেন, সেটাও একটু ঝামেলার কারণে আপাতত শেয়ার করতে পারছি না। আর আমার মনে হয় সবারই স্কুল খুলে গেছে, আমার ছেলে মেয়েরও স্কুল খোলা, তো ওই বছরের প্রথম যে স্কুলের দিনটা ছিল ওই দিনই অল্প অল্প করে বাসায় আসার পরে একটু শ্যুট করলাম। কথার জন্য বরাবর আমি যে একটু চা তারপরে হালকা নাস্তা রেডি করি, সেটা রেডি করলাম। আর এবার ওকে রেডি করে স্কুলের জন্য তৈরি করব। মেয়েটা দেখতে দেখতে চোখের সামনে অনেক বড় হয়ে গেল। ওই তো সেদিন প্রি প্রাইমারিতে এই যে স্কুলটা, এটাতে ভর্তি করাইছিলাম, দেখতে দেখতে ক্লাস 5-এ উঠে গেল। এতদিন পর্যন্ত স্কুলের ড্রেসটা একরকম ছিল, আর 5-এ ওঠার পরে স্কুলের ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল। ও চলে যাওয়ার পর আমি আজকে চাটা সকালবেলা তাড়াহুড়া করে খেতে পারিনি। স্কুল থেকে এসে চাটা খাচ্ছি একলা একলা বসে। আর মেয়ের যে ড্রেসের কথা বলছিলাম, ড্রেসটা এবার একটু কামিজ সিস্টেম, তো সেই কারণে আমারও একটু দেখতে কেমন লাগছিল হঠাৎ করে। ওই তো এর আগে কখনো কামিজ বা ওই টাইপের জামা পরা হয়নি, আর মেয়েরও অনেকটা আনইজি লাগছিল। চাটা খেয়ে তারপরে যে একদম তারপরেই আমি শ্যুট করছি তা না, অনেকটা পরে আবারও আমি ক্যামেরা অন করলাম দুপুরের দিকে। ঘরটরটা মুছে নিচ্ছি। বাড়ি থেকে আসলে না এই একদিনের জন্য যাই বা 15-20 দিনের জন্য যাই, বাসাটা ওই যে আবদ্ধ ছিল 4-5 দিনের জন্য, কেমন জানি ধুলাবালি এবং গুমট একটা অবস্থা ছিল, সেইগুলা আস্তে ধীরে পরিষ্কার করে সংসারের কাজগুলা তো করতেই হয়। আর এবার আর বিকেলের দিকে বা সন্ধ্যার পরে বাড়ি থেকে আসিনি। সকাল সকাল দুপুরের খাবার দাবার না খেয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যে বের হয়ে গেছিলাম, আর সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসছিলাম। আর এবার আমি বাড়িতে যাওয়ার সময় আলু, পেঁয়াজ, রসুন যা ছিল অল্প অল্পই ছিল, একদম মাসের শেষের দিকে ছিল, তো যার কারণে বাসার সব কিছুই নিয়ে গেছিলাম, একদম শেষ হয়ে গেছিল। বাড়ি থেকে এসে আর বাজার না করানো পর্যন্ত রান্না বাড়ারও উপায় ছিল না। ওই টুকটাক বাজার গুছগাছ করলাম। আর রান্না বাড়া তো মা পুরোটা কমপ্লিটই করে ফেলছে। একটু শুটকি রান্না করব আমি মিষ্টি কুমড়া দিয়ে, ওইটা আমিই করছি। আমার যতটুকু দরকার সেই পরিমাণ জল নিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। এবার রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তবে জলটা একটু বেশি হয়ে গেছে, পরবর্তীতে আবার জলটা আমি একটু কমিয়ে নেব। আর মিষ্টি কুমড়াগুলো আমি 85% মতন সেদ্ধ করে নেব, তারপরে বাদ প্রসেসটা করব। এটা আমার শ্বশুরবাড়ির রান্না বা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার বাবার বাড়িতে এভাবে খায়ও না, আর আমি এই রান্নাটা জানতামও না, শাশুড়ির কাছ থেকেই শেখা। পৌষ পার্বণ তো অলরেডি চলেই গেছে, তবে ভিডিওটা আমার পৌষ পার্বণের আগে রেকর্ড করা, তো পৌষ পার্বণ উপলক্ষে যে কাজগুলো করছিলাম সেগুলোও অল্প অল্প করে তোলা ছিল। অনেকটা পরিমাণে এখানে আমি আতপ চাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা বিকালবেলা ওই কথার বাবাকে দিয়ে দোকান থেকে ভাঙিয়ে আনবো, অর্থাৎ চালের গুঁড়ি করে আনবে। মোটামুটি 3-3.5 কেজি মতন চাল আছে এখানে, তো পিঠা বানাবো বিভিন্ন রকমের, যার কারণে এই পরিমাণের চালটা লাগবে। আর একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি, না হলে জলটা ভালো করে আসলে ঝরবে না। জলটা ভালো করে না ঝরলে আবার ওই দোকানে নিয়ে গেলে তারা একটু রাগারাগি করে, জলটা নাকি ভালো করে ঝরতে হয়। চালটা আমি ধুয়ে ওই একটা ছাঁকনিতে বালতিতে করে রেখে দিলাম, আর চাল ধোয়ার জলটা রেখে দিছিলাম গাছে দেওয়ার জন্য। পুটির যে শুটকিগুলা হয়, চেপা শুটকি, খুব অল্প পরিমাণ তেলের মধ্যে শুটকিটাকে আমি টেলে নিলাম। তবে সবটা শুটকি আমার ওই যে তরকারি রান্না করব ওইখানে লাগবে না, বেশিরভাগটা আমি উঠিয়ে নিলাম। ভর্তাও করব, চিতই পিঠা করব, তো তার জন্য একটু ভর্তা লাগবে। আর যেটুকু পরিমাণ থাকার দরকার শুটকি সেইটুকু রেখে ওই যে মিষ্টি কুমড়াটা সেদ্ধ বসাইছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর খুব সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। শেষের দিকে রসুন পেঁয়াজ বাটা ওইখানে যে পরিমাণ মতো দরকার সেই পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর নাবানোর আগে
2টা কাঁচামরিচ টুকরা টুকরা করে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, ঝাল হবে না, তবে গন্ধটা খুব সুন্দর আসবে। এই রান্নাটা দেখতে একদম সাধারণ হলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আগে জানতামও না, খেতামও না, তবে বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে শিখে এখন তো আমার ওই 2 বাড়ির রান্নাই অভ্যাসও হয়ে গেছে খেতে খেতে, এবং রান্নাও করতে পারি। 2 বাড়িতে আসলে 2 রকম রান্না হয় আমাদের। আমার খাওয়া এবং এখন রান্না 2টাই অভ্যস্ত হয়ে গেছে। এখানে আধা কেজি চালের গুঁড়া নিলাম, ওই যে সকালবেলা ভিজাই রাখছিলাম সেই চালের গুঁড়াটাই। আমারটা তো ভিজা চাল, সেই ক্ষেত্রে আসলে জলের পরিমাণটা না সবসময় একরকম হয় না। আমি মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা আছে সেটা দিয়ে 4 কাপ পরিমাণ জল দিলাম এবং 1 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করলাম। এই যে গোলাটা এখন আপাতত এই ঘনত্বে আছে। গোলাটা আমি খুব ভালো করে আমরা যে রুটির কাইকুরি মথি সেইভাবে মথে নেব, তাতে করে চিতই পিঠাটা অনেক বেশি সফট হবে এবং ফুলকো ফুলকো হবে। আর গরম জলটা আঙুল ডোবালে সহ্য হবে না, আপনি অনেকক্ষণ পর্যন্ত দিয়ে রাখতে পারবেন না, ওই পরিমাণের গরমটা নিতে হবে। কুসুম গরম নিলে পিঠা ভালো হবে না বা ফুলবে না। আমিও একটা সময় চিতই পিঠা বানাতে পারতাম না, একদমই ফুলতো না। চিতই পিঠার গোলাটা না মোটা হলেও চিতই পিঠা করা যায় এবং পাতলা হলেও করা যায়, সেটা আসলে নির্ভর করে যে বানায় তার উপর, এবং এই যে পাতিলটা এটা আর তারপরে হচ্ছে আগুনের উপর। মেজারমেন্টটা আমি চেষ্টা করছি আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার যতটুকু দরকার ততটুকু মোথা হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আগে তো ওই যে 1/4 কাপের 4 কাপ জল দিছিলাম, তারপরে আবারও সব থেকে যে বড় কাপটা সেটা দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার জলের সাথে যে গোলাটা অলরেডি করে রাখছিলাম এটা ভালো করে হাত কিংবা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই চিতই পিঠার গোলাটা তৈরি হয়ে যাবে। এই যে এই চামচের পেছনে যদি এভাবে একটা লেয়ার খুব সুন্দরভাবে আটকে থাকে তখনই আপনি বুঝতে পারবেন চিতই পিঠার গুলাটা একদম ঠিকঠাক আছে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। চুলাটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে, এই যে পাতিলটা এটাতে 1 কাপ পরিমাণ জল আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি 20-25 মিনিট এটাকে বসায় রাখছিলাম। আমার পাতিলটা নতুন না, পুরানো পাতিল, তারপরেও বানানোর আগে মোটামুটি 20-25 মিনিট এটাকে তেল এবং জল দিয়ে বসিয়ে রাখলে পিঠাগুলা লেগে যাবে না আর পিঠা উঠাতেও কোনো অসুবিধা হবে না। বেশ সুন্দর সুন্দর পিঠাই হয়েছে, ফুলকো ফুলকো, আর নিচের দিকটা একদম ক্রিস্পি, উপরের দিকটা খুব সফট। তবে বাড়ির মতো পিঠা না এখানে কখনোই হবে না, কারণ গ্যাসের চুলা এবং মাটির চুলার বৈশিষ্ট্য একদমই আলাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।